সবাইকে, দেখছেন দিনের প্রধান খবর আর খবরের পেছনের খবর নিয়ে বিশ্লেষণমূলক অনুষ্ঠান বাংলাদেশ এখন। সঙ্গে আছে আমি জান্নাতুল ফেরদৌসী। আর আজকে আলোচনার জন্য স্টুডিওতে আছেন বৈশাখী টেলিভিশনের চিফ রিপোর্টার দীপ আজাদ এবং এপির ব্যুরো চিফ জুলহাস আলম। এছাড়া আমাদের সঙ্গে যোগ দেবেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রণব কুমার পান্ডে এবং সিলেট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক দিলদার হোসেন সেলিম। শুরুতেই দেখে নিচ্ছি আজকের প্রধান খবরগুলো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক শফিল ইসলামকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। শনিবার বিকেলে নগরীর ১৪ পায়া বিহাসপল্লীর সামনে তাকে হত্যা করা হয়। এই ঘটনায় কারা জড়িত এখনো তা নিশ্চিত করে কিছু বলতে পারছে না পুলিশ। এই বিষয়ে আমি মন্তব্য করতে চাচ্ছি না। আর যে তদন্তের বিষয় আর কারা করছে এখন আমরা কোনো ক্লু উদ্ধার করতে পারিনি। ২০ দলীয় জোটকে দেশের জন্য বিস্ফোরণা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে প্রধানমন্ত্রী আরও বলেন, খালেদা জিয়ার সমাবেশে যুদ্ধাপরাধীদের মুক্তি চাওয়া হয়, তাই বিএনপি রাজাকারদের দল। উনি কি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে না ওই আলবদর রাজাকারদের পক্ষে? এটা তো স্পষ্ট হয়ে যায় তার জনসভার চেহারা দেখলে, যে সেখানে ওই যুদ্ধ অপরাধী যাদের সাজাপ্রাপ্ত তাদের মুক্তির দাবি করা হয়। মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ৪ জন বিদেশে পলাতক। বেশিরভাগের অবস্থান ইউরোপ ও আমেরিকায়। এদের দেশে ফিরিয়ে আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আলাদা একটি কমিটি গঠন করা হয়েছে, কিন্তু কমিটির কোনো বাড়তি উদ্যোগ নেই। অনেক দিন হয়ে গিয়েছে তো, এগুলো ধরেন নাম চেঞ্জ করে ফেলছে কিংবা বেশভূষা চেঞ্জ করে ফেলছে। এদেরকে হয়তো আর একটু সময় লাগবে, তো আমরা কাজ করছি। সোমবার সিলেটে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে আমরা সিলেটবাসী নামের একটি সংগঠন। সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার সম্পূরক চার্জশিটে সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর নাম থাকায় এই কর্মসূচি দেওয়া হয়েছে। হরতালে বিএনপি নেতাকর্মীরা মাঠে থাকবে বলেও জানানো হয়েছে। বিএনপিও ওই দিন হরতাল করবে এবং তারা এই হরতালকে সমর্থন দিয়ে রাজপথে থাকবে। দেখছিলাম প্রধান খবরগুলি, এবার খবরগুলি বিশ্লেষণ নিয়ে ফিরছে আলোচনায়। আমরা প্রধান খবরগুলি দেখছিলাম এবং শুরুতেই এটি দুঃখজনক এবং মন খারাপ করা খবর। আমরা কয়েকটি পত্রিকা আমাদের হাসতে এসেছে, সেখানেও এই রাবি শিক্ষকের হত্যাকাণ্ডটি বেশিরভাগ পত্রিকায় যে কোটা হাতে এসেছে। লিড, রাবি শিক্ষকের কুপিয়ে হত্যা, বিক্ষোভ অবরোধ, ক্লাস পরীক্ষা বর্জন, আর ইউ দ্য ইন্ডিপেন্ডেন্ট টেস্টে আর ইউ টিচার হ্যাকড ডেট, এরকম মানব জমিনেও তাই। আমরা রাবি শিক্ষকের ঘটনাটা শুধু দেখছিলাম এবং এই কিছুক্ষণ আগে আমরা জেনেছি যে এই ঘটনায় 2 জন আটক হয়েছে এবং তাদের বিস্তারিত এখন জানিনি কারা আটক হয়েছেন। আমরা শিক্ষকের পরিচয়টি জেনেছি, আপনারা তো জানেন যে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সমাজের নির্বাহী কমিটির সদস্য ছিলেন। এছাড়া তার রাজনৈতিক তেমন কোনো আসলে পরিচিতি নেই, তিনি লালন ভক্ত ছিলেন এরকম আমরা জানি। আমি আসলে প্রথমে দীপ আজাদ আপনাকে যেতে চাই যে এ বিষয়ে আর কোনো তথ্য আপনার কাছে আছে কিনা। না, ধন্যবাদ জান্নাতুল। সেটা হচ্ছে যে আজকের দিনে এটাই হচ্ছিল সর্বশেষ খবর। মানে একদম সন্ধ্যার দিকে আমরা খবরটা পাই যে আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক, তাকে একেএম শফিউল হক, তাকে এরকম যিনি লিওন নামে পরিচিত আর কি, তাকে এরকম কুপি হত্যা করা হচ্ছে। রাজশাহীর মানে খবর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এরকম ছাত্রদেরকে হত্যা, আপনার পায়ের রক কেটে দেওয়া, হাতের রক কেটে দেওয়া, তারপরে খুবই মাঝে মধ্যে এই ধরনের ঘটনা আসে। কিন্তু যেটি আপনার এটা হচ্ছে যে মানে একজন এরকম সিনিয়র শিক্ষককে এভাবে দিনে দুপুরে একদম বিকালবেলা ঘটনা, এটি আপনার এইভাবে 2:30-3টার দিকে মানে তিনি কাজ শেষে তারপর বাসায় ফিরছিলেন কোনো অবস্থায় মানে হত্যা করতে মোটরসাইকেল করে যাচ্ছিলেন আর কি। প্রত্যক্ষদর্শী কারো বর্ণনা এখনো ওইভাবে পাওয়া যায়নি আর কি যে ঘটনার সাথে কারা জড়িত। আরেকটা হচ্ছে যে কখনো এরকম দেখা যায় যে এখানে প্রগতিশীল যারা থাকেন, সক্রিয় থাকেন যেসব শিক্ষকরা, হয়তো তাদের উপরে হামলা হতে পারে, তাদের হতে পারে, তাদেরকে লাঞ্ছনার ঘটনা এটা ঘটেছে আগে। কিন্তু একদম এরকম তিনি একজন সংস্কৃত মরা মানুষ, আপনারা জানেন যে মানে অনেকেই তাকে বলে থাকেন যে মানে সংস্কৃতির বিষয়ে তিনি অনেক বেশি আপনার এই বিষয়ে যতটা অধ্যাপক হিসেবে তার দায়িত্ব যেন তিনি পালন করেন, পাশাপাশি এই অঙ্গনে তার ভূমিকাটা অনেক বেশি। সেভাবে সক্রিয় কিন্তু ওইভাবে আপনার প্রগতিশীল মানে রাজনীতির যে শিক্ষকরা যে সরাসরি রাজনীতির সাথে জড়িত থাকেন, সেরকম কিন্তু এই অধ্যাপক কিন্তু সেরকম রাজনীতির সাথে কিন্তু জড়িত ছিলেন না। ফলে আমরা আমাদের স্থানীয় প্রতিনিধি যারা আছেন, সাংবাদিক, রাজশাহীর সাংবাদিক যারা আছেন, তাদের সাথে আমি কথা বলেছি কয়েকজনের সাথেই। তারা বলছেন যে আসলে আমরা বুঝতে পারছি না কেন এই শিক্ষককে এইভাবে করা হলো। ফলে এখনই আসলে ঘটনার যেহেতু একদম ঘটনা ঘটেছে আজকে 2:30-3টার দিকে ঘটেছে, ফলে এখনই কেউ আপনার মন্তব্য করতে যাচ্ছেন না যে এই ঘটনাটি
ঘটনাটি কেন ঘটেছে আপনার বা কোনো বা কোনো ধরনের তথ্যই কারো কাছে এখনো পর্যন্ত আমরা এই পাই না মুহূর্তে আসলে। আপনার নাই, পুলিশের কাছেও আপনার এই মুহূর্তে পুলিশের নাই। আর যে দুজনকে আটক করা হয়েছে সেটা রাতের দিকে আটক করা হয়েছে, দুজনকে সন্দেহভাজন হিসেবে তাদেরকে আটক করে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তারাও যে একদম ঘটনার সাথে জড়িত হাতে নাতে ধরা হয়েছে বা তাদের হাতে সেই চাপাতি যেটি দিয়ে ঘটনাস্থলে তাকে পাওয়া গেছে। তাকে মানে হত্যা করা হয়েছে সেটি হাতে নাতে তা পাওয়া গেছে সেটিও কিন্তু নয় এখনই। ফলে এই মুহূর্তে খুব একদম দ্রুত কোনো কিছু একদম মানে মন্তব্য করাটা খুব বেশি, যেহেতু ঘটনা এখন তদন্ত চলছে। তবে আমার মনে হয় যে স্থানীয় সাংবাদিক আমাদের সহকর্মী যারা আছেন তারা খুব তাদের শীঘ্রই কাছেও আসলে খুব বেশি তথ্য নিয়ে আমরা যোগাযোগ মোটিভগুলো করেছিলাম। তারা বের করে ফেলবেন বলে আমরা এর আশা আগে করি। কিন্তু 2004 এবং 2006 সালে যে শিক্ষক দুটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হত্যা ঘটনা ঘটেছিল, প্রফেসর তাহির এবং প্রফেসর ইউনুস আলী, ওই দুটি হত্যাকাণ্ডে একটিতে আমরা জানি যে বিচার মোটামুটি শেষ পর্যায়ে ফাঁসির আদেশ হয়েছিল সংশ্লিষ্ট শিক্ষক তাহির হত্যাকাণ্ডে, শিক্ষক অধ্যাপক তাহির হত্যাকাণ্ডে, এবং উচ্চ আদালতও সেই বিচারিক আদালতের ফাঁসির দুজনকে বহাল রেখেছিল। তবে ইউনুস আলী হত্যাকাণ্ডেতে বলা হয়েছে যে জেএমবি অভিযুক্ত আছে এই ঘটনায়। কিন্তু আজকে এই আমরা দেখেছি জুলাস ভাই যে উপাচার্য আজকে বলেছেন যে এই শিক্ষক হত্যার আসলে বিচারটা না হওয়ার কারণে, আগের হত্যাকাণ্ডগুলি সঠিক বিচার না হওয়াতে আসলে এই ঘটনাগুলি পুনরাবৃত্তি হচ্ছে। আপনি কি সেটা বলবেন? তো খালি এই বিচারের ক্ষেত্রে না, অন্যান্য অনেক আমাদের বাংলাদেশের ইতিহাসে এটি মানে অনেক রাজনৈতিক বড় বড় ঘটনাও ঘটেছে যেগুলোর বিচার হয়নি, বছর পর বছর আইন করে সেগুলোকে বন্ধ করে রাখা হয়েছে। এবং সামাজিকভাবে এই হত্যা এমনভাবে এটা বিস্তার লাভ করেছে, মানে সম্প্রতি যদি আমরা দেখি যে পুলিশের যে প্রতি মাসের যে একটা হিসাব আসে যে ঢাকা শহরে কত লোক মারা গেছে বা খুন হয়েছেন, একটু অনেক মানুষ মারা যায়। তো সেই জায়গাটা তো আছে, আমাদের বিচার বিভাগের যে দুর্বলতা আছে, আমাদের তদন্তের যে দুর্বলতা আছে, তদন্ত প্রক্রিয়ার যে দুর্বলতা আছে, এবং রাজনৈতিক সদিচ্ছারও অনেক সময় অভাব প্রভাব আছে। থাকে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে উনি ঠিকই বলেছেন, ভিসি যেটা বলেছেন সেটা ঠিকই বলেছেন। তবে সেটা বলে তো আর আমাদের বসে থাকার কোনো সুযোগ নেই। আমি মনে করি যে এটা সুষ্ঠু তদন্ত করতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস কিন্তু শুধুমাত্র এই তিনজন শিক্ষক হত্যাকাণ্ডই না, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনেক ইতিহাস কিন্তু অনেক রক্তাক্ত, অনেক ফলে রক্তাক্ত সেখানে থেকে কিন্তু আমরা যারা এই ধরনের এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ঘিরেই কিন্তু আপনার ছাত্র নামধারী সন্ত্রাসীদের বা ছাত্র দ্বারা তাদের কিন্তু আপনার একটি বলয় কিন্তু পুরো ঘিটে আছে। ফলে এটি কখনোই মূলোৎপাটনের কোনো চেষ্টা করা হচ্ছে কিনা সেটি নিয়েও কিন্তু অনেক প্রশ্ন রয়ে গেছে। অবশ্যই অবশ্যই। এবং শুধু রাজশাহী না, একই ঘটনা চিটাগং ইউনিভার্সিটিকে কেন্দ্র করে মোটামুটি ধরনটা একই রকমই। তবে ইদানিং চিটাগং এ একটু কম শোনা যাচ্ছে। রাজশাহীটা মাঝে মাঝেই দেখি যে এরকম এর আগে ছাত্র মেরে ফেলা হলো একইভাবে। তো সেই ঘটনাগুলো তদন্ত যদি হতো তাহলে এটার হয়তো বা একটু সন্ত্রাসীরা ভয় পেত বা ইয়ে হতো। তো আমার মনে হয় যে এখন যেহেতু এটা খুবই প্রাইমারি স্টেজে আছে, আমরা এখনো পরিবার থেকে কিছু পাইনি যে তার পরিবার কি মনে করছে, কাউকে সন্দেহ করছে কিনা, পারিবারিক কোনো দ্বন্দ্ব ছিল কিনা, ব্যক্তিগত কোনো শত্রুতা ছিল কিনা, রাজনৈতিক কোনো, এগুলো আমার মনে হয় যে আরেকটু সময় লাগবে। আমার ধারণা আগামীকাল নাগাদ কিছুটা পরিষ্কার হয়তো হলেও হতে পারে। কিন্তু এর আগের ঘটনাগুলোতে কিন্তু জানা গেছে, কয়েক ঘন্টার মধ্যেই মোটামুটি জানা গেছে যে হয় কোনো রাজনৈতিক অবস্থান ছিল, শিক্ষকদের সাথে রেষারেষি ছিল। অধ্যাপক তাহির হত্যাকাণ্ডে কিন্তু আমরা খুব কম সময় মধ্যে জেনেছিলাম যে শিক্ষকদের রেষারেষি ছিল। এই ঘটনাটা এখনো পর্যন্ত দেখেন বাংলাদেশের ক্যাম্পাসে এমন ঘটনা ঘটে, নিয়োগকে কেন্দ্র করে খুনাখুনি হয়। কিরকম, আমি একটা ইউনিভার্সিটির ঘটনা জানি এই মুহূর্তে চলছে, যে কোনো সময় বিস্ফোরণ ঘটবে। এখন আমি নাম না বলি, সেটা ঠিক আগাম বলা হয়ে যাবে। তারপর আমি যেহেতু জানি জিনিসটা যে কয়েকশো নিয়োগ দেওয়া হবে, সেই নিয়োগকে কেন্দ্র করে কয়েকটা গ্রুপ সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে। সেই কন্ট্রোলের মধ্যে কে নিয়ন্ত্রণ নেবে, এক ধরনের সিচুয়েশন তৈরি করে সেখান থেকে ক্যাম্পাস থেকে কিছু লোককে বের করে দেয়। এর মধ্যে শিক্ষকরাও জড়িত। দুঃখজনক হচ্ছে যে এখানে এত 300 যদি নিয়োগ হয়, সেই ক্ষেত্রে যদি খুবই দুঃখজনক হলেও বলতে বাধ্য হচ্ছি যে যদি 4 লাখ, 5 লাখ, 7 লাখ, 8 লাখ, 10 লাখ টাকা করে এক একটা তদবির, এক একটা ঘুষ এক একজনের জন্য হয়, তাহলে কত টাকা লেনদেন হয় এবং এই ভাগ কোথায় কোথায় যায়, এটা তো বাস্তবতা। এবং এখন সেটা ওপেন সিক্রেট। এবং এই 300 নিয়োগ বা 200 নিয়োগের যদি এই প্রক্রিয়াটাকে, এই যে ভাগাভাগির যে অংশটা, এইগুলোকে কেন্দ্র করে ক্যাম্পাসকে অস্থিতিশীল করা হয় পরিকল্পিতভাবে। ক্যাম্পাসকে অস্থিতিশীল করে এই প্রক্রিয়ার মধ্যে, ওই ছুটির মধ্যে ঘোষণা দিয়ে যে আজকের মধ্যে হল ছাড়ো, সবাইকে রাস্তায় নামিয়ে দিয়ে তার মধ্যে 1 মাস বন্ধ রেখে এর মধ্যে এগুলো করা হয়, করে তারপরে ঘোষণা দেওয়া হয় যে ওকে এবার শান্ত হয়েছে, চলে আসো। তো এইগুলো তো চলছে।
এগুলো এত এত শেকড় এত গভীরে ঢুকে গেছে যে একজন ব্যক্তি বা একটা শিক্ষা প্রতিষ্ঠান অস্থিতিশীল করার জন্য অনেকগুলো কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী কাজ করে। সেটার মধ্যে রাজনৈতিক দল আছে, সেটার মধ্যে পুলিশ আছে, সেটার মধ্যে ছাত্র সংগঠনগুলো আছে, এলাকার মাস্তান যারা তারা কন্ট্রোল করে, সবাই অনেকগুলো সামাজিক পক্ষ এখানে আছে এবং শিক্ষকরা, দুঃখজনক হচ্ছে শিক্ষকরা আছে। জড়িত। আমরা আবারও ফিরবো আলোচনায়। একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে এসে কথা বলবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রণব কুমার পাণ্ডের সাথে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যাকাণ্ডের ঘটনায় আমাদের সাথে যোগ দিচ্ছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রণব কুমার পাণ্ডে। আমরা তার সাথে কথা বলবো। প্রণব কুমার পাণ্ডে, আপনাকে স্বাগত আমাদের সাথে স্টুডিওতে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনারা কি জেনেছেন কিনা যে এই হত্যাকাণ্ড, শফিউল ইসলাম হত্যাকাণ্ডের ব্যাপারে কোনো শেষ তথ্য আপনার কাছে আছে কিনা, যে কি কারণে ঘটতে পারে বা কারা ঘটিয়েছে? ধন্যবাদ আপনাকে, এনডিপিকেও ধন্যবাদ জানাচ্ছি, সরি ইন্ডিপেন্ডেন্স টেলিভিশনকেও ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকে ডাকার জন্য। আসলে মানে মূল বিষয়টি যে ঘটনাটা যেখানে ঘটেছে এবং যাকে নিয়ে ঘটেছে সেইটাতে আমরা আসলে সবাই বিশ্ববিদ্যালয় পরিবারের সকলেই আসলে খুবই আজকে মানে কি বলবো যে উই আর ইন এ ফিক্স, যে আসলে কেমন করে ঘটতে পারে এবং যে ব্যক্তিটিকে আজকে হত্যা করা হয়েছে তার যদি আমরা ইতিহাস দেখি কিংবা তার যে প্রাত্যহিক চলন বা চাল চলন যদি দেখি, তার সাথে আসলে এইটি যায় না। প্রথম কথা হচ্ছে যে উনি একেবারেই নিজের মতো করে থাকেন। রাজনীতিতে আমাদের প্রগতিশীল রাজনীতির সাথে তার যোগাযোগ থাকলেও উনি যে খুব অ্যাক্টিভ সেটি বলা যায় না। তাছাড়া তার যে দৈনন্দিন জীবনেও উনি অনেকটা একাই থাকেন। তো সেই ক্ষেত্রে তাকে হত্যা করে কারা লাভবান হতে চাইছে, এই বিষয়টি আমরা গোটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবার আসলে নিয়ে ভাবছি। এই মুহূর্তে আমরা নিজেরাও খুবই হতবিহ্বল এবং কি কারণে ঘটনাটা ঘটছে সেটা আমরাও জানতে চাই। আমরা নিজেরা কোনো ইকুয়েশনেই এটাকে মেলাতে পারছি না। দুজন আটক হয়েছে, আপনি কি তাদের সম্পর্কে কিছু জানেন? পুলিশের সাথে আপনাদের কোনো যোগাযোগ আছে কিনা এই বিষয়ে? আসলে আমি রাত্রি 11টা পর্যন্ত যতটা জানি যে ততক্ষণ পর্যন্ত আটক হয়েছিল না, কিন্তু আমি এর আগে একটু আগে বাসা থেকে বের হয়েছি, কারণ আমি এর আগে আরেকটি চ্যানেলেও কথা বলছিলাম। এখন এখানে এসে আমি দেখলাম যে দুজন আটক হয়েছে। এদের সম্পর্কে আমি এখনো ডিটেল জানি না। আপনাদের অবস্থান কি এই ঘটনায়? আপনারা কর্মসূচি এবং পরীক্ষা এবং ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন। সাধারণ শিক্ষার্থীরাও কি আপনাদের সঙ্গে আছে, বা আপনাদের আগামীকালের কর্মসূচি আসলে কি? দেখুন, আজকে আসলে আমরা সবাই একেবারেই আশ্চর্য হয়ে গেছি এই ঘটনায়। তারপরে আমরা রাজশাহী মেডিকেল কলেজে শিক্ষক সমিতির পক্ষ থেকে একটি ডিক্লারেশন দিয়েছি যে আগামীকালকে সকল ক্লাস এবং পরীক্ষা বর্জন করা হবে। আর আপনারা হয়তো জানেন যে এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়